বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী এবার চন্দননগরে দেবমাতার রানীমা প্রস্তুতি চলছে। দৈবক পাড়ার মাতৃ প্রতিমার ঠিক সামনে পাটের দড়ি দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা সাজানো। এগুলো কিন্তু প্রত্যেকটা স্তম্ভ মুভমেন্ট করবে। তৈরি করা হচ্ছে এক পাহাড়ের কোলে জাগ্রত শিব মন্দির। চন্দননগরের বাগবাজারে জগদ্ধাত্রী ঠাকুরের ঠিক সামনে, একদম চন্দননগর স্টেশনের সামনেই পড়ে এই যে খলিশানিটা, সেটা কিন্তু পুরোটাই মুভমেন্ট করবে। আর তার চন্দননগরের ইতিহাস এবার বেশি হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে। তো এটা রয়েছে কিন্তু মানকুণ্ডু স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু জাস্ট বেরোতে হবে। বেরিয়ে কিন্তু কিভাবে তোমরা যাবে পুজো মণ্ডপগুলোতে সেগুলো তোমাদের দেখাবো। এটা রয়েছে মানকুণ্ডু স্টেশন থেকে বেরোনোর পরই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, সেই রাস্তা ধরে কিন্তু আমরা সোজা হাঁটবো। 2-3 মিনিট মতো হাঁটলেই কিন্তু যে আমরা পুজো মণ্ডপ সেটা দেখতে পাবো। তো আমরা কিন্তু 2-4 মিনিট হেঁটে এলাম। আর প্রথমেই কিন্তু পড়বে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। আর মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের এবছরের যে ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছ, প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে। তোমরা কিন্তু 2025-এ মুদিয়ালি ক্লাবের যে ভাবনা আত্মশুদ্ধি, সেই আত্মশুদ্ধির প্যান্ডেল কিন্তু আবারও তোমরা দেখতে চলেছো চন্দননগরে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে। এবছরে জগদ্ধাত্রী পুজো দেখতে পাচ্ছ, তাদের যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু চলছে। আলোর শহরে চন্দননগরে মাতবো খুশির। তোমরা যারা কিন্তু দুর্গাপুজো দেখেছো মুদিয়ালি ক্লাবটা, তারা কিন্তু বুঝতেই পারবে এই যে স্তম্ভগুলো পরপর, এগুলো কিন্তু প্রত্যেকটা স্তম্ভ মুভমেন্ট করবে। তার সাথে কিন্তু এই সাইডে যে স্তম্ভগুলো সেটাও কিন্তু মুভমেন্ট করবে। কিছু কিন্তু ওয়ার্ম এফেক্ট রয়েছে। আর তার উপরে যে সিলিংগুলো দেখতে পাচ্ছি, এই সিলিংগুলো যে মিডলটা সেটা কিন্তু পুরোটাই মুভমেন্ট করবে। আর তার সাথে একদম কিন্তু যে এইটা রয়েছে এটা কিন্তু পুরোটাই মুভমেন্ট করবে। মানে দারুণ একটা কিন্তু থিম উপহার দিয়েছিল, সেই থিমটা কিন্তু আবার রিক্রিয়েট করা হচ্ছে। আর এটা কিন্তু রয়েছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে এবছরের যে মাতৃ প্রতিমা, তার কিন্তু নির্মাণের যে কাজ সেটা কিন্তু চলছে। আর মাত্র কিন্তু 3-4 দিন বাকি রয়েছে পুজো আসতে। সেই পুজোর মধ্যেই কিন্তু এই পুরো যে প্রতিমার প্যান্ডেল কিন্তু আমাদের উপহার দিতে চলেছে দর্শনার্থীদের মধ্যে। তোমার জন্য এই ভুবন প্রণাম। তো আমরা এই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব দেখলাম, দেখার পর কিন্তু আমরা আবার পরবর্তী পুজোর জন্য এগিয়ে যাব। এই রাস্তা ধরে এগিয়েতে কিন্তু অনেক পুজো পড়বে। আর তাছাড়া তো লাইটিং দেখলে তোমরা বুঝতেই পারবে। চলো পরবর্তী পুজো মণ্ডপে আমরা এগিয়ে যাই। আমরা কিন্তু ওই দিক দিয়ে সোজা কিছুটা এগিয়ে এলাম। আর এগিয়ে আসার পরে কিন্তু পড়বে দুটো পুজো। এদিকে রয়েছে নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো, আর এইদিকে পড়বে কিন্তু তোমার এই যে কানাইলাল পল্লীর সবথেকে বড় জগদ্ধাত্রী পুজো। আগে চলো আমরা নতুন পাড়া জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলটা দেখে এসে তারপর বড় প্যান্ডেল দেখবো। নতুন পাড়া জগদ্ধাত্রী পুজোর এবছরের থিম রয়েছে মনের মানুষ, আর তাদের বর্ষ রয়েছে এখানে তোমার বর্ষের ভাবনা। চলো দেখে আসি। তো এবার আমরা উপস্থিত হলাম নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো। দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে চলছে। এখানে দেখতে পাচ্ছি টিনে বা অ্যালুমিনিয়ামের যে শিটগুলো আছে সেগুলো দিয়ে পুরো মণ্ডপটা কিন্তু সাজিয়ে ফেলা হচ্ছে। আর একদম এই শুরুতেও দেখতে পাচ্ছি এরকমই কিন্তু যে শিটগুলো রয়েছে, সেই শিটগুলো দিয়ে কিন্তু অ্যালুমিনিয়ামের দিয়ে, টিন দিয়ে, লোহা দিয়ে কিন্তু এরকম যে পুজো মণ্ডপ সেটা কিন্তু উপস্থাপনা করা হচ্ছে। দেখা যাক মনের মানুষ তারা কীভাবে ফুটিয়ে তোলে। তো মণ্ডপের ভেতরেও কিন্তু দেখতে পাচ্ছি এরকম লোহা টিনের স্ট্রাকচারগুলো দিয়ে কিন্তু এরকম সাজিয়ে ফেলা হচ্ছে পুরো মণ্ডপটা। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা নির্মাণের কাজ চলছে। এখনও কিন্তু মাতৃ প্রতিমার রঙের যে প্রলেপ সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি, মাটির প্রলেপই রয়েছে। তো ধীরে ধীরে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে। দেখা যাক কীভাবে কি তারা সাজিয়ে তোলে। আবার মানে যখন পুজোর সময় আসবে তখন তো অবশ্যই তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছি জোর কদমেই কিন্তু এখানে প্রস্তুতির যে নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো উল্টো দিকেই কিন্তু এই যে গলিটাতে কিন্তু রয়েছে কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পুজো, যেখানে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী হচ্ছে। তো এই গলি থেকে কিন্তু মোটামুটি আমাদের 3-4 মিনিট মতো আবার হেঁটে যেতে হবে। একটু ভেতর দিকে পুজোটা পড়ে কানাইলাল পল্লী। তো চলো দেখা যাক তারা কেমনভাবে কি উপস্থাপনা করছে। কারণ বিশ্বের বড় জগদ্ধাত্রী, এমনিতে চন্দননগরে বিশাল আকারে কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে, প্রতিমাগুলোও বড় হয়, তার থেকেও নাকি বড়। চলো। তো এখন কিন্তু আমরা এসে উপস্থিত হলাম কানাইলাল পল্লীর বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রীর ঠিক সামনে। দেখতে পাচ্ছ বিশাল কিন্তু আকৃতির যে স্ট্রাকচারটা এটা কিন্তু বানানো রয়েছে এখানে। আর এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু যে বিশাল বড় জগদ্ধাত্রী সেটা কিন্তু বানানোর কাজ প্রক্রিয়া চলছে একদিক দিয়ে। তো এবার দেখা যাক যে কেমনভাবে কি তারা প্রস্তুত করে। কেন বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী তোমরা দেখতে চলেছো এখানে। তো দেখা যাক তাদের প্রস্তুত। আর তাদের কিন্তু এই বছর 25 তারিখ ওপেনিং রয়েছে। 25 তারিখ আসলে তোমরা কিন্তু ঠাকুরটা দেখতে পাবে। আর আপাতত ঠাকুর বানানোর যে বিষয়টা, ঠাকুরটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ তাদের কিন্তু পারমিশন কোনো কিছু এখনও পাইনি আমি। তো পেলে যখন ওপেনিং হবে তখন তোমাদের দেখাবো অবশ্যই। এখানে মা তুমি অপরূপা, সিংহবাহিনী চতুর্ভুজা। এখানে মা তুমি অপরূপা, সিংহবাহিনী চতুর্ভুজা। কত না বড় বড়
লালপল্লী ঠাকুরটা দেখার পর কিন্তু আমরা আবার মেন রোডে উঠে আসবো, আর মেন রোড ধরে আবারও হাঁটতে থাকবো সোজা তেমাথার দিকে। তো এরকমই চলতে চলতে কিন্তু এখন আরও অনেক পুজো বাকি রয়েছে, সেই পুজোগুলো পড়বে। চলো তোমাদের দেখাতে থাকি পরপর করে পুজো হাঁটতে হাঁটতে। এরপর কিন্তু আমরা চলে এলাম নিয়োগী বাগান, আর এই যে ঘোষ ফার্নিচারে এখান দিয়ে কিন্তু নিয়োগী বাগানে পরবর্তী পুজোটা পড়বে। চলো আমরা এগিয়ে যাই, তাদের কি উপস্থাপনা রয়েছে সেটা দেখাবো। চলে এলাম নিয়োগী বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির যে মণ্ডপ তার ঠাক সামনে। আর এখানে দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে পুরো রয়েছে। শ্রীনয়নের যে চোখের আকৃতি সেই স্ট্রাকচার এখানে রয়েছে। আপাতত থিমের নাম কিন্তু আমি এখনও পর্যন্ত অজ্ঞাত। কাজ কিন্তু মোটামুটি চলছে জোর কদমেই। এবার দেখা যাক তারা কবে উদ্বোধন কী রয়েছে। যতটা আমি শুনছি মোটামুটি পঞ্চমী অর্থাৎ রবিবার দিনটা কিন্তু সমস্ত প্যান্ডেলই অনেকটা ওপেনিং রয়েছে। দেখা যাক তারা কীভাবে কী সাজিয়ে তোলে। আর মণ্ডপটা কিন্তু এরকম ঠিক গোলাকৃতি টাইপের বানানো রয়েছে, আর এখানে কিন্তু এরকম প্রচুর অজস্র স্ট্রাকচার পুরো রয়েছে প্লাস্টিক। তারপর এরকমই কিছু স্ট্রাকচার পুরো রয়েছে যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ হলে বুঝতে পারো। কাজ কিন্তু মোটামুটি এখনও অনেকাংশেই বাকি। কেন আর এটা রয়েছে নিয়োগী বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর এবছরের যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, মাতৃ প্রতিমা কিন্তু এখনও রঙের প্রলেপের কাজ এখনও শুরু হয়নি। মাটির যে কাজ সেটা কিন্তু সুসম্পন্ন হয়েছে, ধীরে ধীরে কিন্তু যে মাতৃ প্রতিমার রূপদান পাচ্ছে। দেখা যাক পুজোর সময় কিন্তু তোমাদের এসে অবশ্যই দেখাবো। দেখে মন হারিয়ে যায় ও মা জগদ্ধাত্রী মা, কৃপা করো মা এ জগতে তোমার। বাগানের পুজো দেখে আবার চলে এলাম মেন রোডে, আর এই মেন রোড ধরেই কিন্তু হাঁটতে হাঁটতে পরবর্তী পুজো মণ্ডপের দিকে আমরা এগিয়ে চলেছি। এরপর আমরা কিন্তু এসে উপস্থিত হলাম মহাডাঙ্গা মেন রোড বালক সংঘ জগদ্ধাত্রী পুজো। এবছর যাদের থিম রয়েছে বাংলার ঐতিহাসিক টেরাকোটা শিল্প। টেরাকোটা শিল্প কিন্তু এবার হচ্ছে ফুটিয়ে তুলবে এখানে। আর পুজো যে মণ্ডপ সেটা কিন্তু একদমই প্রাথমিক পর্যায়ের কাজই কিন্তু এগিয়েছে। দেখা যাক তারা এই 4-5 দিনের মধ্যে কতটা কীভাবে কী কমপ্লিট করে। জোর কদমেই মনে বোঝা যাচ্ছে যে কাজ চলবে। আর এখানে তো আপাতত এই সাইটগুলোতে সমস্ত যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এসে উপস্থিত হয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ করলেই কিন্তু সুসম্পন্ন হবে এবছরের মণ্ডপ। এখানে দেখতে পাচ্ছি দেখো প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার পড়ে রয়েছে যে পুরো এরিয়াটা জুড়ে, যেখানে কিন্তু যে স্ট্রাকচারগুলো ইনস্টলেশনের কাজ হবে পুরোটা কিন্তু টেরাকোটার যে শিল্প সেই টেরাকোটার শিল্পকে কিন্তু তুলে ধরবে এই বছর। এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছি ওটা কিন্তু রয়েছে সার্কাস মাঠ। আর সার্কাস মাঠ থেকে যাওয়ার কিছুটা আগেই কিন্তু এখানে একটা ছোটো পুজো পড়ে। তোমরা পুজোর সময় আসলে কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু মাতৃ প্রতিমা নির্মাণের কাজ চলছে। বেশ কিন্তু ভালো লাগে যে জগদ্ধাত্রী ঠাকুর নির্মাণ করছে, বেশ বড় বড় এই হাইটের ঠাকুর, তার সাথে যে ঐতিহ্য পরম্পরা মেনে চলে চন্দননগর বিশেষ করে, সেটা কিন্তু বেশি আকর্ষণীয়। কেননা যতই থিমের চাকচক্য থাকুক না কেন, প্রতিমার মধ্যে কিন্তু সেই মাতৃত্বের ভাব বা মাতৃত্বের ছোঁয়া আর সাথে এরকম বিশাল আকার প্রতিমা দেখতে হলে অবশ্যই চন্দননগরেই আসতেই লাগে। চলে এলাম সার্কাস মাঠের পুজোর ঠিক সামনে। পুজোর যে প্রস্তুতি সেটা কিন্তু একদমই জোর কদমেই চলছে, বাঁশে আর বাটামের স্ট্রাকচার হয়েছে। চলো একটু মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করি, কেমন কি ভেতরে রয়েছে দেখতে পারি। আর মণ্ডপের ভেতরেও দেখতে পাচ্ছি কিন্তু এরকমভাবেই যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে, একদমই কিন্তু প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি যদি দেখি তাহলে লক্ষ্য করে সেটাই দেখা যাচ্ছে। একদম কিন্তু বাঁশ আর বাটামের যে স্ট্রাকচার সেগুলো রয়েছে, এখানে কিন্তু একটা স্টেজের মতো করা হচ্ছে দেখতে পাচ্ছ। সেটা কেমনভাবে কি সেজে ওঠে সেটাই দেখার বিষয়। আর যদি খেয়াল করি এখানে খেয়ালে কিন্তু প্রচুর এরকম কালো কালো শিট রয়েছে। আর এখানে যতটা আমার দেখে মনে হচ্ছে এখানে কিন্তু হতে চলেছে 2025-এ ত্রিধারার যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপটাকে কিন্তু তুলে ধরবে। কারণ এখানে দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু একটা পাহাড়ের মতো যে ঢেউ খেলানোর যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু বানানো হচ্ছে। আমরা দাঁড়িয়েছি সার্কাস মাঠের যে প্রতিমা তার ঠিক সামনে দেখতে পাচ্ছি এবছরের যে সার্কাস মাঠের জগদ্ধাত্রীর প্রতিমা সেটা কিন্তু নির্মাণের কাজ চলছে। রঙের কাজ কিন্তু এখনও শুরু হয়নি। আর মাতৃ প্রতিমা যদি মুখমণ্ডল দেখায় দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাকে এখানে নির্মাণ করা হয়। প্রতি বছরই কিন্তু দারুণ থিম প্রতি বছরই উপহার দেওয়া হয়। ওই দিক দিয়ে এলাম, ওই দিক দিয়ে আসার পর এখানে একটা মোড় পড়বে, সোজা রয়েছে তেমাথার রানীমা, এদিকে রয়েছে চন্দননগর, আর এদিকে কিন্তু রয়েছে বারাসাতের দিকে, মানে চন্দননগরের যে বারাসাত এইদিকে পড়ে যাচ্ছে। আমরা কিন্তু আপাতত তেমাথার রানীমা দেখার পর ওই দিক দিয়ে কিন্তু গঙ্গার পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এদিক দিয়ে, সেদিক দিয়ে আমরা এগিয়ে যাবো চন্দননগরের দিকে। তোমরা কিন্তু চাইলে এদিক দিয়ে কিন্তু চন্দননগর তোমরা যেতে পারো। তো এখন কিন্তু আমি এসে উপস্থিত হলাম রানীমার দরবারে, অর্থাৎ তেমাথার রানীমা। চন্দননগরের রানীমা যে পুজো মণ্ডপ সেটা কিন্তু নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছি প্লাইউড দিয়ে কিন্তু এটি রাজপ্রাসাদের মতো বানানো হয়, প্রতি বছরই বানানো হয়। সেই যে প্রস্তুতিটা সেটার কিন্তু কাজ চলছে। এবার চলো মণ্ডপের ভেতর প্রবেশ করে মাকে দর্শন করি আগে। তো আমি এখন দাঁড়িয়েছি তেমাথার রানীমার ঠিক সামনে, দেখতে পাচ্ছ তেমাথার রানীমাকে কিন্তু এখানে প্রস্তুতি করার যে কাজ সেটা কিন্তু চলছে। মাটির প্রলেপের কাজই কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে, রঙের ছোঁয়ায় কিন্তু এখনও মা সেজে ওঠেননি। ধীরে ধীরে কিন্তু এখনও সেজে উঠবেন, তখন কিন্তু দেখতে দারুণ লাগে। মানে এই পাশে দেখতে পাচ্ছি মায়ের যে মুখমণ্ডলটা সত্যি মানে ভুবন মোহিনী, একদম মন ভালানো কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু ধীরে ধীরে এখানে নির্মাণ করার কাজ চলছে।
শ্রীমাতা রানীমা দেখার পর কিন্তু আমরা এই পাশ দিয়ে দেখতে পাচ্ছ এই দিকে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই দিকে যাবো না কিন্তু আমরা সোজা এগিয়ে যাব। এই গঙ্গার ঘাট দিয়ে কিন্তু এগিয়ে গেলে পরবর্তী যে পুজো মণ্ডপ, অনেকগুলো পুজো মণ্ডপ পড়ে, এগুলো কিন্তু এখান দিয়ে কিন্তু তোমার যে কার্নিভেল সেটাও শুরু হয়। বলা চলে না, সরি, শোভাযাত্রা। সেই আলোর সাজের যে শোভাযাত্রা যদি দেখতে হয় বা আলোর সাজে চন্দননগরকে উপলব্ধি করতে হলে কিন্তু আলোর সাজে সেই 1 তারিখে 1ই নভেম্বর শোভাযাত্রায় অংশগ্রহণ করতেই হবে সকলকে। সেটা কিন্তু দারুণ লাগে দেখতে, প্রতি বছরই আসি, এবছরের ইচ্ছা আছে আসা। তো আমরা এগিয়ে চলেছি পরবর্তী পুজো মণ্ডপের দিক ঠিক সামনে। চলো, তো সোজা তেমাথা দেখার পর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এবার বেশোহাটার যে পুজো মণ্ডপ, এটাতে কিন্তু নির্মাণ করা হচ্ছে। চলো মণ্ডপের ভেতরে একটু প্রবেশ করি। আমি এখন কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি বেশোহাটার যে পুজো সার্বজনীন, সেই জগদ্ধাত্রী পুজো। আর এখানে দেখতে পাচ্ছি ভারতবর্ষ যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের ওপরেই কিন্তু একটি থিম রয়েছে, যেটা কিন্তু এখনও নাম আমি কিন্তু এখন অজ্ঞাত, আপাতত দেখি তো তাই মনেই হচ্ছে। এখানে যেমন দেখতে পাচ্ছি 1910 সাল, এদিকে রয়েছেন 1888 সাল চন্দননগর কুঠি মাঠে চন্দননগর স্পোর্টিং ক্লাবের যে স্থাপনা। তারপর এদিকে এরকমভাবে কিন্তু কিছু চিত্র রয়েছে, 3D যে পিকচার সেগুলো রয়েছে। তারপর এই সাইড করেও যদি তোমাদের দেখে, এখানে দেখতে পাচ্ছি একটি মহিলা কিন্তু চরকা কাটছে, আর তার উপরে কিন্তু সাল লেখা রয়েছে, মানে কোন সালে কি হয়েছে চন্দননগরের যে ইতিহাস, সেই চন্দননগরের ইতিহাস রয়েছে, ফুটিয়ে তুলেছে। এদিকেও দেখতে পাচ্ছি চন্দননগরের যে ঐতিহ্যময়ী যে স্থাপত্যগুলো রয়েছে, যে মেন যে চন্দননগর যার জন্য বিখ্যাত সেইটা রয়েছে, সেরকমই কিন্তু সেগুলো দিয়ে সাজানো হচ্ছে। যদি ওপরটা দেখাই দেখো, তাহলে কিন্তু ওই কানাইলাল দত্তর ছবি রয়েছে, এদিকে গোন্দলপালা, খলিশানি, তারপর যে স্ট্যান্ড রোড যেটা রয়েছে চন্দননগরের বিখ্যাত, সেই স্ট্যান্ড রোডের ছবি রয়েছে, স্বাধীনতা দিবসের যে কালারটা পতাকা সেটা রয়েছে। এইভাবে কিন্তু যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সমস্তটা সাজিয়ে তোলা হচ্ছে। এবার কিন্তু বেশোহাটা যে মাতৃ প্রতিমা সেটা তোমাদের দেখে, বিশাল আকারে কিন্তু একটি মাতৃ প্রতিমা বেশোহাটাতে হয়ে থাকে। মাতৃ প্রতিমার মুখমণ্ডলের কাজ কিন্তু চলছে বলে এখানে কিন্তু মুখমণ্ডলের সামনে লাইট লাগানো রয়েছে। বিশাল আকারে যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু নির্মাণ করার কাজ চলছে, ধীরে ধীরে কিন্তু রঙের কাজও শুরু হবে, দেখে বোঝাই যাচ্ছে মাটির কাজ কিন্তু অনেকাংশে সুসম্পন্ন হয়েছে। বেশোহাটার মণ্ডপ দেখার পর কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আবার পরবর্তী পুজো মণ্ডপের দিকে। আলোর শহর চন্দননগরে এবছরের শোভাযাত্রার দিন তোমাদের জানিয়ে রাখি, 1 অক্টোবর। সেই 1 অক্টোবর কিন্তু রয়েছে চন্দননগরের শোভাযাত্রা। আলোর সাজে চন্দননগরকে যদি উপলব্ধি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই 1 তারিখ আসতে হবে। যেমন কিন্তু প্রতিমা থাকে সেরকম কিন্তু আলোর যে ট্রাকগুলো বা যে ট্রলারগুলো সেগুলো থাকে, দারুণ লাগে কিন্তু। প্রতি বছরই আমি আসি, তোমাকে আগেও বললাম, তো এই বছর আসার ইচ্ছা আছে, দেখা যাক। আর এইভাবে কিন্তু সেজে উঠে দেখতে পাচ্ছি চন্দননগরের যে অলি গলি রাস্তা পুরো কিন্তু আলোর সাজে মালায় সেজে উঠছে। যেমন কলকাতা, বারাসাত, নৈহাটির কিন্তু বললাম, এবার কিন্তু দিন শেষ হয়ে গেল, এখন কিন্তু চন্দননগরের দিন আসছে, চন্দননগরে আলোর সাজে সেজে ওঠার দিন আসছে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দৈবকপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর ঠিক সামনে। মণ্ডপটা দেখতে পাচ্ছ তৈরির কাজ কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে এগিয়েছে। দেখা যাক এবছর তারা কীভাবে কী তৈরি হচ্ছে। আর মণ্ডপটার সাথে চলো মাতৃ প্রতিমাটা দেখে আসি। দাঁড়িয়ে রয়েছি দৈবকপাড়ার মাতৃ প্রতিমার ঠিক সামনে, দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা হয়ে থাকে, বেশ অন্য সাজেই কিন্তু প্রতি বছরই দৈবকপাড়া সেজে ওঠে। মাতৃ প্রতিমার মুখমণ্ডলটা দেখো এখনই কিন্তু কতটা সুন্দর লাগছে মাকে দেখতে, অপূর্ব সাজেই কিন্তু সেজে উঠছে দৈবকপাড়া সার্বজনীন এবছর। দেখা যাক ধীরে ধীরে তারা কি উপস্থাপনা করে দর্শনার্থীদের কাছে। মুহূর্তে দাঁড়িয়েছে হাটখোলার মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর ঠিক সামনে। এবছর কিন্তু তাদের থিম রয়েছে ডাকের ইতিকথা। সেই ডাকের যে সাজ হয়, সেই ডাকের সাজের কিন্তু ইতিকথা, সেই ডাকের সাজ কীভাবে বানায়, তাদের যে ডাকের সাজগুলো সেগুলো দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু নির্মাণ করা হবে। কাজ কিন্তু বেশ অনেকটা এগিয়ে গেছে। পুরো মণ্ডপ জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি এরকম 3 লোহার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার রয়েছে। এই যে এখানে লেখাই রয়েছে ডাকের ইতিকথা রয়েছে। আর এই বনকাপাশি যে স্টেশনটা সেটা কিন্তু এখানে রয়েছে, মানে এই বনকাপাশি স্টেশন থেকে কিন্তু মেন যে ডাকের যে ইতিহাস বা ডাকের যে সাজগুলো সেটা কিন্তু এই বনকাপাশিতেই তৈরি করা হয়, সেই মানুষজনরাই তৈরি করে। এখানে দেখতে পাচ্ছি এরকম কলকার মতো করা রয়েছে, তাদের যে জীবনী, সেই ডাকের ইতিকথার যে জীবনী, তাদের মানুষদের যে কষ্টটা সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে তাদের যে চিত্রের মাধ্যমে কিন্তু এরকম ফুটিয়ে তোলা রয়েছে। সবার ভালোবাসা মাথায় নিয়ে আজ মাগো তোমায় প্রণাম, মাগো তোমায় প্রণাম। যেমনটা মণ্ডপের উপরে কিন্তু তাদের যে জীবনীর বিষয়টা সেটা কিন্তু এখানে রয়েছে, সেই কাঠ কয়লা, তারপরে যে তাদের যে জীবনীটা। এবার চলো মণ্ডপের ভেতরে প্রবেশ করি। মণ্ডপের ভেতরটাও কিন্তু দেখতে পাচ্ছি শুরুর দিকে এরকম কালী ঠাকুর একটি কিন্তু রয়েছে, যেটা কিন্তু এবার 2025 উল্টোডাঙ্গা যে জাগরণী সংঘ রয়েছে তাদের যে এবছরের থিম ছিল সেটাই কিন্তু আবার ফুটিয়ে তোলা হয়েছে ডাকের সাজের ইতিকথা। এখানে কিন্তু দেখতে পাবে মা কালীকে পুরোটা কিন্তু ডাকের সাজে সাজানো হবে। এখানে কিন্তু এরকম একটা ঘরের মতো করা রয়েছে, দেখতে পাচ্ছি যে সাজ এই জায়গাগুলো এখানে কিন্তু খুব সুন্দর করে যে বিষয়টা বানানো হচ্ছে, একদম কিন্তু ডাকের সাজে যে ইতিকথা সেই বিষয়গুলো কিন্তু পুরো তাদের যে জীবনীটা পুরো কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হচ্ছে।
তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে হাটখোলা মনসাতলার এবছরের জগদ্ধাত্রী ঠাকুরের ঠিক সামনে। প্রস্তুতির কাজ কিন্তু চলছে, দেখতে পাচ্ছ বিশাল আকারে সেই জগদ্ধাত্রী ঠাকুর সেটা কিন্তু নির্মাণ করার কাজ চলছে। এ জগতে তোমার নেই তুলনা, ও মা জগদ্ধাত্রী মা, কৃপা করো মা। আমি এখন এসে উপস্থিত হলাম রথের সড়ক সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর ঠিক সামনে। এবছর তাদের থিম রয়েছে টান। 2025-এ নপাড়া দাদাভাই সংঘ অর্থাৎ বড়নগর নপাড়া দাদাভাই সংঘের যে থিম রয়েছিল টান, সেই মায়ের প্রতি সন্তানের টান, বন্ধুর প্রতি বন্ধুর টান, ভাইয়ের প্রতি বা তার বোনের প্রতি যে টান, বন্ধুর প্রতি সেই টানগুলো কিন্তু এখানে বোঝানো হয়েছে। সম্পর্কের প্রতি যে টান, সেই টানই কিন্তু এখানে থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। চলো ভেতরে প্রবেশ করি, দেখি। ভেতরটা দেখতে পাচ্ছি এরকম পাটের দড়ি দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা সাজানো হয়ে থাকবে। তোমরা তো 2025-এ বড়নগর নপাড়া দাদাভাই সংঘের পুজো তোমরা দেখেছো, সেই দেখতে পাচ্ছ এখানে বন্ধুর প্রতি বন্ধুর যে টান, এখানে পুরো যে সুতো, সেই সুতো দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু এরকম সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এরকমই যে প্রচুর কিন্তু স্ট্রাকচার রয়েছে সেই কার্ডবোর্ডের ওপর, সেই স্ট্রাকচারগুলো যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সম্পর্কের যে টান, সেই দড়ি বিনিসূত দড়ি দিয়ে যে টান, সেই টান কিন্তু এখানে উপস্থিত মানে সাজিয়ে তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ। সেই কাঠের যে নৌকার মতো সেই স্ট্রাকচারগুলো এখানে কিন্তু রয়েছে, যেটা কিন্তু নপাড়া দাদাভাই সংঘ 2025-এ এবছরের যে টান থিমের মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছিল, সেগুলো স্ট্রাকচারগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, যেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ শুরু। আছি রথের সড়ক সার্বজনীন জগদ্ধাত্রী ঠাকুরের ঠিক সামনে। প্রতিমার কিন্তু রঙের কাজ এখনো শুরু হয়নি, মাটির যে প্রলেপ সেটাই কিন্তু দেওয়া রয়েছে। ধীরে ধীরে কিন্তু এইভাবেই যে প্রস্তুতি চলছে কিন্তু জোর কদম। এটা কিন্তু রয়েছে রথের সড়ক জিটি রোড। সেই জিটি রোড এই ধরে সোজা কিন্তু হাঁটলেই পড়বে চন্দননগর রোড। এই রোডেই কিন্তু অনেকগুলো পুজো হয়। তার আগে কিন্তু আমরা এখানে চলে এলাম এই যে হালদারপাড়া ষষ্ঠীতলা। এবছরের যে থিম রয়েছে মনয় না ননয় মন্দির, এরকম কিছু একটা সামথিং রয়েছে, আপাতত পড়তে পারছি না আমি, সরি। তো চলো আপাতত দেখা যাক যে কেমনভাবে কি সেজে উঠছে। দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে। এখন দাঁড়িয়েছে হালদারপাড়া ষষ্ঠীতলা সার্বজনীন জগদ্ধাত্রী ঠাকুরের পুজোর যে মণ্ডপ তার ঠিক সামনে। বাদামতলা আসার সঙ্গে দেখো লেখাই রয়েছে, বাদামতলা আসার সঙ্গে যে পুজো মণ্ডপ তার ঠিক অনুকরণেই বলতে পারো, অনুকরণ না, সেই প্যান্ডেলটাই কিন্তু আবার রিক্রিয়েট করা হচ্ছে এখানে। সেই বাদামতলা আসার সঙ্গে মণ্ডপটা রিক্রিয়েট করা হচ্ছে এখানে। তো সেই আরজি অর্থাৎ আমরা যে বড় না কোর্ট হয়, সেই হাইকোর্ট, সেই হাইকোর্টে কিন্তু আমাদের নিজেদের যে আবেদন বা আরজি জানাই, সেই আরজি কিন্তু আমরা মেনলি জানাই ভগবানের কাছে, আমাদের জীবনের আরজি জানাতে গেলে। তো সেই আরজি থিমটাই কিন্তু ফুটিয়ে তুলেছিল বাদামতলা আসার সঙ্গে। সেই থিমটাই কিন্তু আবার হালদারপাড়া সার্বজনীন ষষ্ঠীতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো ফুটিয়ে তোলা হচ্ছে। তোমরা কিন্তু এই মণ্ডপ জুড়ে দেখতে পাবে নানা রকম মানুষের মুখমণ্ডল রয়েছে, নানা রকম দেবদেবী রয়েছে, একটি কিন্তু কোর্ট, সেই হাইকোর্ট রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে এরকম যে কাঠগোড়াগুলো হয় কোর্টের মধ্যে, সেই কাঠগোড়াগুলো কিন্তু এখানে দেখতে পাবে ছোটো ছোটো করে। আইনের যে স্তম্ভ, যে মেন স্ট্যাচু আন্ধা আইন, সেই আন্ধা আইনের যে স্ট্যাচুটা সেটা কিন্তু এরকম দেখতে পাবে, চোখের মধ্যে পাট্টি বাঁধা রয়েছে। ঠিক এই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে আনা রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের যে কাজ সেটা কিন্তু চলবে। মণ্ডপের ওপরে যেমন দেখতে পাচ্ছি যে হাইকোর্টের মধ্যে যে হাতুড়ি টাইপের থাকে, সেই হাতুড়িগুলো কিন্তু এখানে রয়েছে ওপরে সাজানো। এই দিকটা করেও কিন্তু এরকম কার্ডবোর্ডের স্ট্রাকচারগুলো রয়েছে, সাজানো হবে। দেখতে পাচ্ছ এই যে থিমটা, এখানে এগুলো কিন্তু মুভমেন্ট করবে, এখানে নানা রকম স্ট্রাকচার থাকবে, যারা কিন্তু দেখেছে বাদামতলা আসার সঙ্গে তারা বুঝতেই পারছো। আর এটা কিন্তু রয়েছে মেন মাতৃ প্রতিমা, হালদারপাড়া ষষ্ঠীতলা সার্বজনীনের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু অপরূপভাবে সৃষ্টি করা হয়েছে। পেছনে যে চালচিত্র সেটারও কিন্তু দেখতে পাচ্ছ কাজ অনেকাংশে এগিয়েছে। এই যে দেখতে পাচ্ছ নানা রকম সিনারিও কিন্তু সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এই দিকটা রয়েছে দেখতে পাচ্ছ বজরংবলী রয়েছে, সেই হাইকোর্টের সিনারিওটা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হবে। হালদারপাড়া ষষ্ঠীতলা ঠাকুর দেখার পরে কিন্তু এই আমরা মেন রোডে যাবো না, এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে পাশ দিয়ে, এই সোজা গিয়ে কিন্তু আমরা রাইট সাইডে টার্ন নিলে কিন্তু পরবর্তী পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাব। প্রবেশ করছি হালদারপাড়া আদি সার্বজনীন যে জগদ্ধাত্রী পুজো তার ঠিক সামনে গলিটাতে, সামনে কিন্তু মণ্ডপের কাজ এগিয়ে চলেছে। আমরা কিন্তু এখন ধীরে ধীরে ওই দিকেই এগিয়ে চলেছি। আর এখানে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ স্ট্রাকচার পড়ে রয়েছে, তো সেই স্ট্রাকচারগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ চলবে। হালদারপাড়া আদি সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর যে পুজো মণ্ডপ ঠিক সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ অনেকাংশে এগিয়ে চলেছে। এটা কিন্তু রাজপ্রাসাদের মতো কিন্তু এটি বানানো হচ্ছে, বা বোঝা যাচ্ছে না কি থিম রয়েছে। দুটো কিন্তু এরকম টাওয়ারের মতো রয়েছে, যে চূড়া, যে প্রাসাদ বা মন্দিরের যে চূড়াগুলো হয় ঠিক তার সামনে এরকম টাইপের রয়েছে। এখানে কিন্তু পুকুরের সামনে এখানে কিন্তু প্রতি বছর খুব সুন্দর লাইটিংও থাকে। আর এইভাবে কিন্তু ধীরে ধীরে কাজ এগিয়ে চলেছে। দেখা যাক পরবর্তীকালে কেমনভাবে কি সেজে ওঠে, অবশ্যই তোমাদের দেখাবো।
এবছর লালবাগান পাদ্রিপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো এবছরের থিম অচলা আয়তন, যেটা কিন্তু কুসংস্কারকে ভিত্তি করে তৈরি করা হচ্ছে। তাদের 58তম বর্ষ দেখতে পাচ্ছ। সেই মণ্ডপের কাজ এগিয়েছে অনেকাংশে। চলে এলাম লালবাগান পাদ্রিপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো যে মণ্ডপ, তার ঠিক সামনে 2025-এ তেলেঙ্গা বাগানে যে মণ্ডপটা উপস্থাপনা করা হয়েছিল অচলা আয়তন বা কুসংস্কারকে ভিত্তি করে, সেই কুসংস্কারকে ভিত্তি করে যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে আবারও পাদ্রিপাড়া লালাবাগান পাদ্রিপাড়া, সেটা দেখতে পাচ্ছ। চলো মণ্ডপের একটু সামনে যাই। মণ্ডপের সামনে কিন্তু এরকম কিছু স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এরকম কিছু মুভমেন্টওয়ালা স্ট্রাকচার দেখতে পাবে, যেগুলো কিন্তু স্ক্যান করলেও তোমরা যে ছবিগুলো, স্টিল ছবিগুলো কিন্তু চলে উঠবে। সেগুলো কিন্তু তেলেঙ্গা বাগানে তোমরা 2025-এ দুর্গাপুজো দেখতে পেয়েছিলে। সেই পুজো মণ্ডপটাই কিন্তু রিক্রিয়েট করা হচ্ছে আবারও এখানে লালবাগান পাদ্রিপাড়া। আর এখানে কিন্তু ঠিক এরকমভাবেই যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছি, এখানটা এরকমভাবে সাজানো রয়েছে। এটা পুরাতন যে বাড়ি, সেই বাড়ির মতো করে সাজানো রয়েছে। এখানে কিছু লোহার স্ট্রাকচার রয়েছে, এখনও কিন্তু অনেকাংশে কাজ বাকি, যেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ চলবে, তখন তোমরা আরও বেশি করে বুঝতে পারবে যে কেমনভাবে কি সেজে উঠছে। যদি মণ্ডপটা দেখাই তাহলে এখানেও কিন্তু এরকম ভাঙা ভাঙা যে বাড়ির মতো স্ট্রাকচারগুলো কিন্তু এদিকে রয়েছে দেখতে পাচ্ছ, এইদিকেও রয়েছে এই যে স্ট্রাকচারগুলো। সেরকমভাবে কিন্তু বানানো হচ্ছে। এখানে একটা এরকম স্ট্রাকচার রয়েছে, যেগুলো কিন্তু তোমরা তেলেঙ্গা বাগানে দেখতে পেয়েছিলে। আশা করি তোমরা একটা ফুটেজ লাগিয়ে দিতে চেষ্টা করবো, যেখানে তোমরা তেলেঙ্গা বাগানে কেমন কি প্যান্ডেলটা হয়েছে তাহলে বুঝতে পারবে। আর এটা কিন্তু রয়েছে এবছরের যে জগদ্ধাত্রীর প্রতিমা, সেই জগদ্ধাত্রীর প্রতিমা নির্মাণের কাজ কিন্তু চলছে। আমি কিন্তু এখন ওই লালবাগান পাদ্রিপাড়া থেকে বেরিয়ে সেই জিটি রোডের মধ্যে উঠে পড়েছি। আর জিটি রোড ধরে হাঁটতে হাঁটতে কিন্তু তোমরা এখন প্রচুর ঠাকুর পেয়ে যাবে। আর চলো আমরা এখন আপাতত চন্দ্রনগর স্টেশনের দিকে এগিয়ে চলেছি। মোটামুটি যে কটা পাবো দেখাবো তোমাদের। তোমরা কিন্তু এরকম প্রচুর ঠাকুর পেয়ে যাবে, যেগুলো আমি কিছুটা হলেও স্কিপ করছি। এরপর কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বাগবাজারের দিকে। আলপনা দেখে বুঝতে পারছো পুরো রাস্তা কিন্তু কিছুদিন আগেই কিন্তু আলপনায় সেজে উঠেছে, যে আলপনা প্রতিযোগিতা। আর এই রাস্তা দেখলে কিন্তু বোঝা যায় আমি বাগবাজারে প্রবেশ করছি ধীরে ধীরে। চন্দননগরের বাগবাজার যেটা কিন্তু দারুণ হয়। দাঁড়িয়ে রয়েছি চন্দননগরের বাগবাজারে জগদ্ধাত্রী ঠাকুরের ঠিক সামনে। দেখতে পাচ্ছ বিশাল আকার এই জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু হয়ে থাকে প্রতি বছরই। আর অসাধারণ তার যে মুখমণ্ডল দেখতে পাচ্ছ, এই মায়ের যে মুখমণ্ডল সেটি দারুণ করে, বেশ সুন্দর করে কিন্তু যাদের প্রস্তুতি সেটা কিন্তু চলছে। কোনো থিম হয় না, বাট ঠাকুরের মধ্যেই কিন্তু বেশ চাকচিক্যর ঐতিহ্যের ছোঁয়া থাকে। মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রীর ঠাকুরের ঠিক সামনে এইভাবে কিন্তু যে পুজো মণ্ডপ সেটা কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ, বেশ অসাধারণ পুজো মণ্ডপ। আর এটা রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা। চন্দননগর স্টেশন, আর একদম চন্দননগর স্টেশনের সামনেই পড়ে এই যে খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। এবছরের যে নিবেদন সেটা কিন্তু রয়েছে 2025-এর হাজরাপাক সার্বজনীন দুর্গা পুজোর যে পুজো মণ্ডপ সেটা কিন্তু এখানে তুলে ধরেছে খলিশানি জগদ্ধাত্রী পুজো। যে মণ্ডপ প্রস্তুতির কাজ সেটা কিন্তু চলছে। আর এটাই কিন্তু একদম অন্তিম পুজো মণ্ডপ। যদি তোমরা মানকুণ্ড থেকে চন্দননগরের দিকে আসো দেখতে পাচ্ছ না দেখি, তাহলে কিন্তু এরকম রঙের কিছু স্ট্রাকচার রয়েছে, যেগুলো কিন্তু প্লাইউড দিয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। এটা ঘর বাড়ির মতো স্ট্রাকচার। এইদিকে দেখতে পাচ্ছ এটা পেন্টার রয়েছে, পেন্টারের মতো দেখতে পাচ্ছ সেই রঙের যে স্ট্রাকচার রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছি এরকম গোল গোল টাইপের যে রিংগুলো হয়, সেইগুলো দিয়ে ডিব্বাগুলো হয়, সেই রঙের ডিব্বাগুলো দিয়ে এরকম একটা কিন্তু যে চিত্র সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে। আর এরকম কিন্তু কালারফুলভাবে যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে। এরকম কিন্তু প্রচুর যে ইউজ হচ্ছে স্ট্রাকচারে দেখতে পাচ্ছ। এখানটা একটা বিশাল বড় চেয়ার রয়েছে, এরকম একটা স্ট্রাকচারের চেয়ার। আর এরকমভাবে এই যে পুজো মণ্ডপ সেটা কিন্তু তৈরি করা হচ্ছে ধীরে ধীরে। পুরো পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ তোমরা।